অতিরিক্ত মা ভক্ত ছেলেকে বিয়ে করেছিলাম, আর তার মাসুল এখন আমাকে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা রাতে দেওয়া লাগতেছে। হঠাৎ করে আমাকে দেখতে এসে বিয়ে করিয়ে নিয়ে আসে আমার শাশুড়ি। আমার বিয়েতে কোনো অনুষ্ঠান হয়নি। আমার বাবা সাধারণত একজন কৃষক ছিলেন, আর এটা বলতে আমার কোনো লজ্জা নেই। আমার চেহারা সুন্দর, গায়ের রং ফর্সা, আর একটু শিক্ষিত ছিলাম বলেই বড়লোক বাড়িতে আমার বিয়ে হয়। বিয়ের দিন বাসায় অনেক মানুষ থাকায় রাতে তেমন ঘুম হয়নি আমার, আর ঘুমাতেও কিন্তু অনেক লেট হয়েছিল। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পরই আমার শাশুড়ি বলেন সবার জন্য নাস্তা বানাতে। নাস্তা বানানো শেষ হওয়ার পর বলেন কাপড় ধুতে এবং ঘর মুছতে। আমি তাও করলাম, আর এসব কিছু করতে গিয়ে আমি বেশ ক্লান্ত হয়ে পড়ি, কারণ বিয়ের দিন বিয়ের চিন্তায় তেমন বিশ্রামও হয়নি আর রাতেও ঘুম হয়নি। এখন সকাল 11টা বাজে, ভীষণ ক্ষুধা লাগছে, কিন্তু বাসায় সবাই খেয়ে উঠলেও আমাকেও কেউ খেতে বললো না। হ্যাঁ, আমি সবার সাথে খেতে বসেছিলাম। আমার শাশুড়ি আমাকে উঠিয়ে দিয়ে রাগ করে বলল, তুমি জানো না বাড়ির বউয়েরা আগে খেতে হয় না? বাড়ির বউয়েরা আগে খেলে সংসারের অমঙ্গল হয়, তুমি সবাই শেষে খাবে। এরপর দেখতে না দেখতে আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন এসে ভরে গেল। প্রায় 17-18 জন ছিল তারা, তাই তাদের জন্য আবারও নাস্তা বানালাম। নিজের আর খাওয়া হয়ে উঠলো না। তারপর খালা শাশুড়ি এসে বলল, আজকে দুপুরে রান্নাটা কিন্তু বউয়ের হাতেই খাবো। কিছুটা মন খারাপ আর অনেক ক্ষুধা নিয়ে আবারও রান্নাঘরে চলে গেলাম। রান্না করতে করতে প্রায় দুপুর 2টা বেজে গেছে। প্রায় 6-7টার মতো পদ রান্না করেছিলাম সেদিন। তখন আমার খাওয়াটা হয়ে ওঠেনি। মাঝে একবার ভেবেছিলাম যে টেবিল থেকে কিছু খাবার নিয়ে খাবো, কিন্তু আমার শাশুড়ি যেভাবে আমাকে চোখে চোখে রাখছিলেন তার ভয়েই আর আমি খাবার টেবিল থেকে নিয়ে খাওয়ার সাহস হয়নি। এদিকে আমার স্বামী একটা বারও জানতে চাইনি যে আমি খেয়েছি কিনা, অথচ আমার স্বামীর সামনে কিন্তু টেবিল থেকে উঠিয়ে দিয়েছিলেন আমার শাশুড়ি মা। সবাইকে খেতে দিয়ে বেলা তখন 3টা, 3:30 বেজে গেছে। সবার খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমিও খেতে বসলাম। আমার শাশুড়ি তখন বলে উঠলো, মা কি এতটুকু শেখায়নি যে সবার খাওয়া শেষ হওয়ার পর থালা বাসন ধুতে হয়, ঘর দর পরিষ্কার করতে হয়? এসব কথা শুনে আমি আবারও খাবার টেবিল থেকে উঠে গেলাম, আর প্রায় 50-60টার মতো বাসন ধুলাম। 18-19 জন বাইরের লোক ছিল, আর বাড়ির সবার বাসনপত্র। রান্না করতে গিয়েও কিন্তু অনেকগুলো বাসনপত্র নোংরা হয়, সেটা তো আপনারা ভালো করেই জানেন। আমি প্রথম দিন আমার শাশুড়ির ব্যবহার দেখে অনেক অবাক হয়েছিলাম। যেখানে আমি সকালের নাস্তাটা পর্যন্ত করিনি, দুপুরে ভাতটা পর্যন্ত খেতে পারিনি, আমি নতুন বউ হিসেবে আমার শাশুড়ি আমার সাথে কিভাবে এই আচরণগুলো করতে পারে। বিয়ের সময় আমার বাবার সামর্থ্য অনুযায়ী আমাকে কিছু গহনা গড়িয়ে দিয়েছিল। আমি গলায় একটা চেন পরেছিলাম, আর এটা দেখে আমার খালা শাশুড়ি আমাকে তার কাছে ডেকে নিল, নতুন বউ এদিকে আসো। আমার গলায় চিকন একটা চেন দেখে আমার খালা শাশুড়ি বলে উঠলো, কি ফকিনের ঘর থেকে বিয়ে করে আনছো আপা, মেয়েকে এমন পাতলা সুতার মতো একটা চেন দিছে? আর এইসব কথা যখন আমাকে সবাই মিলে শোনাচ্ছিল, তখন আমার স্বামী কিন্তু সেখানে উপস্থিত ছিল। তখন আমি আরো ভালো করে বুঝেছিলাম যে অতিরিক্ত মা ভক্ত ছেলের কাছে এসে পড়েছি। তার মা, বোন বা খালারা যেটা বলবে আমাকে সেটাই মাথা পেতে নিতে হবে। প্রথম দিন তো, তাই কিছু বলার সাহস হয়ে ওঠেনি আমার। মনে অনেক কষ্ট পেয়েছিলাম সেদিন। আমার বাবাকে নিয়ে অনেক কথা বলেছিল তারা। এটা ছিল বিয়ের প্রথম দিনের ঘটনা। এরপর থেকে একটার পর একটা কথা আমাকে শোনাতেই থাকে তারা। মাঝে মাঝে যদি মন খারাপ করতাম, তখন আমার জামাইকে শুনিয়ে শুনিয়ে আমার শাশুড়ি বলতো, এই ঘরে ওর মন টিকে না, এই ঘরে কোনো কাজও করতে ওর ভালো লাগে না, তোর বউ কি এখানে সংসার করতে আসছে নাকি? ওর যদি এতটাই মন খারাপ হয়, তাকে তার বাবার বাড়ি দিয়ে আয়। এইসব কথা আমি সবসময় শুনতাম। যেদিন প্রথম নতুন বউ হয়ে বাড়িতে এসেছিলাম, সেই দিনেই কিন্তু কাজের মেয়েটাকে বিদায় করে দিয়েছিল। তাতে আমার কোনো অসুবিধা নাই, কারণ আমার সংসারের কাজ তো আমাকে করতেই হবে। কিন্তু আমার শাশুড়ি কখনোই আমাকে ঠিক মতো আমার স্বামীর সংসারটা করতে দেয়নি। আমি যদি কখনো সকালে ঘুম থেকে উঠে গোসল করতাম, সেই দিন আমার শাশুড়ির মনটা অনেক খারাপ থাকতো। আমার সাথে একটা না একটা বিষয় নিয়ে ঝামেলা পাকাতোই। আমি যদি তার ছেলেকে পর করে নেই, এই চিন্তা করে। অথচ এই শাশুড়ি কিনা আমাকে দেখে শুনে বিয়ে করে এনেছিল। মাঝে মাঝে তো এটা নিয়ে আমার মনে প্রশ্ন জাগে অনেক। আমার স্বামী সারাদিন বাসায় থাকে না, কারণ সে জব করতো, তাই সে রাতের বেলায় বাসায় ফিরতো। রাতে বাসায় আসার সাথে সাথে আমার শাশুড়ি তার ছেলেকে বলতো, তোর বউ আমাকে সেবা করে না, ও আমার কোনো কথাই শুনে না, আমি নাকি সারাদিন ঘরে দরজা বন্ধ করে একা একা বসে থাকি। অথচ আমার শাশুড়ি, আমার স্বামী যখন বাসায় না থাকে, সে আমাকে একটা সেকেন্ডের জন্য স্থির থাকতে দেয় না। একটা না একটা কাজ সে খুঁজে বের করবে। কাজ না থাকলেও অকাজ কুকাজ যতগুলো আছে সবকিছু বের করে আমাকে দিবে। আমাকে এক সেকেন্ডও স্থির থাকতে দেয় না। এভাবে চলতেছে আমার সংসার জীবন। আর আমার স্বামী, তার কথা বাদই দিলাম। আমি ভেবেছিলাম বিয়ের পর একটা মেয়ের আপন হয় তার স্বামী, কিন্তু আমার স্বামী আজ পর্যন্ত আমার কোনো একটা কথাও শুনেনি। আমার শাশুড়ি আমার স্বামীকে সারাদিন বানিয়ে বানিয়ে যা বলতো, আমার স্বামী তাতেই তাল মেলাতো। যদি দেখে তার মার ভুল হয়েছে, তারপরও সে আমাকেই ভুল ধরবে। কেন তুমি মায়ের সাথে এটা করেছো, কেন তুমি এভাবে করেছো, কেন তুমি ওটা করেছো, কেন তুমি সেটা করেছো, এভাবে সব সময় আমাকেই কথা শোনাবে। আমি যদি আমার স্বামীকে বুঝিয়ে বলি বা বুঝাতে চাই, তখনই কিন্তু সে আমার গায়ে হাত তুলে। জানি না এর কোন জাহান্নামে এসে পড়েছি, আর আমার সংসার জীবনটা আমি কতদিন চালাতে পারবো সেটাও বুঝতে পারছি না। মাঝে মাঝে তো মনে হয় সবকিছু ছেড়ে দিয়ে আমি আমার বাবার কাছে চলে যাই। অতিরিক্ত মা ভক্ত ছেলেরা যে কতটা ভয়ঙ্কর, এটা আমার আগের কল্পনার বাহিরে ছিল। আজ ভিডিওর প্রতিটি কথা একটা আপুর লাইফ থেকে নেওয়া। আপনাদের কাছে যদি গল্পটি
ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন, অথবা আরো সুন্দর সুন্দর গল্প পেতে আমার পেজটি কিন্তু ফলো দিয়ে রাখতে পারেন। আর হ্যাঁ, আপনাদের জীবনে যদি এরকম সুন্দর গল্প থাকে বা কোনো কষ্টের গল্প থাকে আর আপনারা যদি আমার মুখ থেকে শুনতে চান, তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করে সেই গল্পটি পাঠিয়ে দিতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।